বাবুর বড় ভাইয়ের মৃত্যুতে ১২ দিন কঠোর সংযম করে শ্রাদ্ধ করার উপযুক্ততা অর্জন করেন। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে শ্রাদ্ধ কাকে বলে? অন্নপ্রাশন বলতে কি বুঝো? শ্রীবাবু কোন বর্ণের? পাঠালোকে ব্যাখ্যা করো। ধীরবাবু ও সুকেশবাবুর মধ্যে কি একই বর্ণের কিনা? এর পরবর্তী কোশ্চেন হচ্ছে যে একটা উদ্দীপক দেওয়া আছে, এখানে বলা আছে যে দেবতা বলতে কি বুঝো? লৌকিক দেবতার ধারণাটি ব্যাখ্যা করো। উদ্দীপকে গ্রামবাসী কোন পূজা করেছেন? তো এতে ওই যে কয়লা বসন্ত যেহেতু তার মানে হচ্ছে শীতলা পূজা। সামাজিক ও পারিবারিক প্রভাব ব্যাখ্যা করতে হবে। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে পূজা কাকে বলে? নবপত্রিকা পূজার ব্যাখ্যা করো এবং শিবু দুর্গাপূজার যে বিশেষ দিকটি লক্ষ্য করেছে তার বর্ণনা করো। তো সুভাষবাবু দুর্গাপূজায় আনুষ্ঠানিকতা কি কি প্রভাব লক্ষ্য করা যায়? এর পরবর্তী কোশ্চেন হচ্ছে কি যোগসূত্রে প্রণীতাকে অষ্টাঙ্গ যোগের প্রথম ধাপটি কি, ছকে কোন দিকটি বলা হয়েছে এবং তো নিয়মিত অনুসরণ করলে কি হবে এটা দেখাতে হবে। পরবর্তী কোশ্চেনটা কি আছে যে বৃক্ষাসনে প্রথমে কি করতে হয়? বৃক্ষাসন বলতে কি বুঝো? চিত্রে আসনটি অনুসরণ করে দেখাও এবং উক্ত আসনে শোয়ানো শরীরে কি কি ভাবে সুস্থ রাখতে সহযোগিতা করবে। পরবর্তী কোশ্চেনে কি আছে? একটা উদ্দীপক আছে এবং কোশ্চেনগুলো হচ্ছে বিবেকানন্দ বেদান্ত সমিতি নামে একটি সংস্থা স্থাপন করেন। শ্রীরামকৃষ্ণের প্রতি বিবেকানন্দের ভক্তিভাব গড়ে ওঠার কারণ ব্যাখ্যা করো। তো অনুচ্ছেদে তোমার পাখি প্রীতি স্বামী বিবেকানন্দের কোন মতাদর্শের প্রতীক? তারপর হচ্ছে যে সূর্যদাস কে ছিলেন, তারপর উইলিয়াম হেলিসটি কেন মুগ্ধ হয়েছিলেন, তারপরে এই যে ২ টা কোশ্চেন দেখতে পাচ্ছি। এরপর আমরা সংক্ষিপ্ত কোশ্চেনগুলো যে অনেকগুলো আছে আমাদের এখান থেকে ১০ টার উত্তর করতে হবে। তো এখানে কি কি কোশ্চেন আছে দেখতে পাচ্ছ? উপনয়ন বলতে কি বুঝো? এগুলো তোমরা তোমাদের বই থেকে পড়ে নেবে। তোমরা জাস্ট এখান থেকে কোশ্চেনগুলো ভালোভাবে দেখে নাও। পরবর্তী কোশ্চেনটা আছে কি পণ প্রথা যে অধর্ম ব্যাখ্যা। এর পরবর্তী কোশ্চেন অন্ত্যেষ্টিক্রিয়া বলতে কি বুঝো? এর পরবর্তী কোশ্চেন হচ্ছে অশৌচ পালনের প্রয়োজনীয়তা কি? নেক্সট কোশ্চেন হচ্ছে কি তোমার যে পূজার কয়েকটি উপকরণের নাম উল্লেখ করো। পরবর্তী কোশ্চেন হচ্ছে যে কিসের উপর ভিত্তি করে দেবী দুর্গা শ্রেণীবিভাগ করা হয়েছে? এর পরবর্তী কোশ্চেন দেবী দুর্গাকে দুর্গতিনাশিনী বলা হয় কেন? নেক্সট কোশ্চেন আছে নবপত্রিকা পূজার কারণ ব্যাখ্যা করো। তার পরবর্তী আছে যে নিয়মিত যোগ সাধনার দুটি শারীরিক সুফল লেখো। পরবর্তীতে আছে যে প্রত্যাহার পালন করে কি সুবিধা পাওয়া যায়। এরপরে আছে যে বৃক্ষাসনের ২টি প্রভাব লেখো। ভারতে কি আছে গরুড়াসনের ২টি সুফল ব্যাখ্যা করো। এরপর আছে যত মত তত পথ এটা ব্যাখ্যা করো। এরপর আছে যে সত্যই সকল ধর্মের বৃদ্ধি ব্যাখ্যা করো এবং শ্রীমার পড়াশোনা বেশি দূর এগোয়নি কেন এটাও ব্যাখ্যা করো। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের এই কোশ্চেনগুলো কিভাবে করতে হবে। তো আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের নেক্সটে যদি পরবর্তীতে কোনো প্রশ্ন লাগে তাহলে আমাদের যে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমরা কোন বিষয়ের প্রশ্ন চাচ্ছ, আমরা সেগুলোই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো এবং আমাদের চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করনি দ্রুত দ্রুত সাবস্ক্রাইব করে নাও। দেখো এক জায়গায় লেখা আছে তোমার ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখা, আরো সাবস্ক্রাইব লেখা আছে, সেখানে জাস্ট ক্লিক করলেই তোমরা সাবস্ক্রাইব করে ফেলবে, ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করব।